আমাদের সমাজে বড় সমস্যাটা কি? আমাদের সমস্যা হচ্ছে যখন যুব সমাজ লেখাপড়া করে, লেখাপড়া করার পর দাওরা হাদিস পাশ করেছে, মুফতি ইফতা পড়েছে, হাফেজ কোরআন হয়েছে, দারুল হাদিস হাদিস বিভাগ কমপ্লিট করেছে, ডিপ্লোমা কমপ্লিট করার পর বিভিন্ন ডিগ্রি সম্পন্ন করার পর এখন সমস্যা হচ্ছে তারা ছোটখাটো কোনো কাজ করতে রাজি না। আমাদের সমাজে দেখেন, কোনো ব্যক্তি যদি বাদাম বিক্রি করে তাকে অনেকে আমরা হেয় করে। খেয়াল করেন, একেবারে বাস্তব কথা, যারা মুচি এবং যারা কামার কুমা, যারা বিভিন্ন সুইপারের কাজ করে, এবং আমাদের সমাজে এই জাতীয় আরো অসংখ্য অগণিত কাজ আছে, যেমন মুচিরা জোতায় সেলাই করে, শ্রমিকরা শ্রমের কাজ করে, কুলিরা কুলির কাজ করে, মজুরিরা দিনমজুরির কাজ করে। এই অবস্থায় অনেকে আবার চাষাবাদের কাজ করে। আমি নিজেই দেখেছি, একবার ভোলায় গিয়েছিলাম, একজন মাস্টার্স কমপ্লিট করে একজন ভাই, তিনি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করার পর তিনি চাকরি না করে বিভিন্ন ফল ফলাদির খামার, অর্থাৎ নার্সারি থেকে বিভিন্ন জাতের ফলের চারা এনে তিনি বিশাল বাগান করেছেন। আর সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ওনার পরিশ্রমের বদৌলতে পরিপূর্ণ সফলতাও দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। দেখা গেছে তিনি আমার সাথে সরাসরি বলেছেন যে হুজুর, আমি বেতন পেলে হয়তো কত 70-80 হাজার টাকা বেতন পেতাম, আমি এক একটা চালানে অর্থাৎ এক একটা বিক্রিতে 12-13 লক্ষ টাকার আম এবং 14-15 লক্ষ টাকার আম এবং 10-12 লাখ টাকার বড়ই আমি বিক্রি করি। বলি আলহামদুলিল্লাহ। এরপরে একটার পর একটা সিজনাল সে ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাহলে দেখেন, একদিকে চাষাবাদ এবং ফসলাদি ফল ফলাদির চাষ, এটা নবী আম্বিয়া আলাইহিস সালামের সুন্নাত। আবার হালাল পন্থায় জীবিকা অর্জনের জন্য সবচেয়ে উৎকৃষ্ট মানের ব্যবসা হলো মানুষ নিজ হাতে যেই ব্যবসা অর্জন করে এবং সে নিজ হাতে যেই কাজ করে, ওই কাজের বদৌলতে যেই লভ্যাংশ সে পাবে, ওই লভ্যাংশটা পৃথিবীর মধ্যে সর্বোত্তম পবিত্র আহার। বলি আলহামদুলিল্লাহ। বিভিন্নভাবে আমরা অর্জন করি, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজ হাতে যেই ব্যক্তি কাজ করে, খামার করে, চাষাবাদ করে, শ্রম দেয়, এর বদৌলতে যে লভ্যাংশ আসবে, এই লভ্যাংশটা হবে পৃথিবীর মধ্যে সর্বোত্তম পবিত্র খাবার, পবিত্র আহার, পবিত্র রিজিক। বলে আল্লাহু আকবার। রিজিক বলতে আমরা শুধু খাবারকে বলতে মনে করলে চলবে না। রিজিক বলতে খাবার, রিজিক বলতে আমার পোশাক, রিজিক বলতে আমার বাসস্থান, রিজিক বলতে আমার চিকিৎসা, রিজিক বলতে আমার শিক্ষা। এই সমস্ত বুনিয়াদি মৌলিক যেই প্রয়োজনগুলো আছে, এই প্রয়োজনগুলো অর্জনের জন্য যা যা পয়সাপাতি দরকার, এগুলো হালাল পন্থায় জীবিকা অর্জনের মাধ্যমে যদি হয়, তাহলে এর পবিত্রতা, এর নূর আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা বাবারা, আমি যে কথাটুকু বলছিলাম, আজকে আমাদের সমাজে যারা মাস্টার্স কমপ্লিট করে লেখাপড়া শেষ করার পর ছোটখাটো কাজ করতে রাজি না, তাদের কথা হচ্ছে এসি রুমে আমি অফিস করব, একটা এসি রুম, একটা কর্পোরেট ব্রাঞ্চে আমার একটা চাকরি হতে হবে, ভালো একটা কোম্পানিতে আমার চাকরি হতে হবে, অথবা সরকারের উচ্চপদস্থ একজন কর্মকর্তা হব। এই জাতীয় স্বপ্ন, এই লালিত স্বপ্নকে বাস্তবায়ন করতে যেয়ে অনেক সময় দেখা যায় অনেক ছেলে মেয়ে কি হয়, চাকরি না পাওয়ার কারণে তারা একরকম কি হয়ে যায়, পাগল পাড়া হয়ে যায়, তারা একেবারে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। আহারে, লেখাপড়া করে লাভটা হলো কি, আমার দেশে চাকরি নাই, চাকরি নাই, তাতে কি হয়েছে, কাজ তো আছে। যে কোনো কাজ করার ইচ্ছা পোষণ করে চাকরি করতে পারবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে, কাজ করতে পারবে। আপনারা অনেক সময় দেখছেন যে মাস্টার্স কমপ্লিট করা, লেখাপড়া করে নেওয়ালা অসংখ্য অগণিত তরুণ যুবকেরা আজকে তাদের বর্তমান আইডিয়াকে অ্যাপ্লাই করে আজকে অনলাইনে হালাল পন্থায় জীবিকা অর্জনের অনেক বড় বড় ব্যবসা তারা করছে। বলি আলহামদুলিল্লাহ। আপনারা এই বছর জানেন, তরুণদের আইডল মিজানুর রহমান আজহারি কক্সবাজার চকরিয়ায় যে মাহফিলটা করা হয়, ওই মাহফিলের সমস্ত যে লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়, এই সমস্ত খরচ যিনি বহন করেন, তিনি একজন অনলাইনে পাঞ্জাবি বিক্রেতা। তিনি অনলাইনে কি করেন, পাঞ্জাবি বিক্রি করেন। এই পাঞ্জাবি বিক্রি করে তার এই আইডিয়াটাকে কাজে লাগিয়ে সে দেখেন চাকরি খুঁজতে হয় নাই তার। এখানে মাস্টার্স কমপ্লিট করার পর তার মধ্যে যখন এই অনুধাবন শক্তি এসেছে, আমি চাইলে অনলাইনে আমার আইডিয়াটা যদি অ্যাপ্লাই করতে পারি, তাহলে অবশ্যই এর দ্বারা হালাল জীবিকা অর্জন সম্ভব। তবে এটা বলে রাখবেন, অনলাইনে কিন্তু মানুষ জুয়াও খেলে। যারা জুয়া খেলার মাধ্যমে টাকা উপার্জন করে, প্রতিটি টাকা হারাম। এই টাকা দিয়ে যদি কেউ ভক্ষণ করে, তার এই খাওয়াটা হারাম।
পোশাক পরিধান করলে এই পোশাকটাও হারাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যত উপার্জন আছে তার মধ্যে হালাল পন্থায় উপার্জনটাই আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল হালালি ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের জন্য হালাল পন্থায় জীবিকা অর্জন করা ফরজ। বলি সুবহানাল্লাহ। এখন আমরা এটা মনে করি না, হারাম অর্জন করতে করতে আমাদের অবস্থা এমন হয়ে গেছে, টাকা আসলেই হয়, পয়সা হলেই হয়। যে আজকে আমাদের সমাজে এটা আমাদের পিতামাতাদের দোষ আছে, আমাদের অভিভাবক যারা আমাদের দোষ আছে। কেমন দোষ? এটা আমি সুস্পষ্টভাবে বলতে চাই যে আমাদের সমাজে আমার ছেলে মাস্টার্স কমপ্লিট করার পর দোকানদারি করবে, ব্যবসা করবে, একটা ফার্মেসি করবে, এটা হতে পারে না। আমার ছেলে তো ভালো ব্যবসা করা দরকার এবং কর্পোরেট ব্রাঞ্চে ভালো অফিসার হওয়া দরকার। তখন আমরা কি করি? এই ছোটোখাটো ব্যবসাকে বাদ দিয়ে, অবৈধ টাকা দিয়ে, লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে আমরা চাকরি খুঁজতে চাই। বলি নাউজুবিল্লাহ। আরে ভাই বাবারা, এই লক্ষ লক্ষ টাকা ঘুষ না দিয়ে আপনার ছেলেকে একটা ফার্মেসি দিয়ে দেন, একটা ছোট্ট স্টেশনারি দোকান দিয়ে দেন, একটা ইলেকট্রনিক্স, তার যে ইলেকট্রিক যে মালামাল আছে এবং হার্ডওয়্যারের যে মালামালগুলো আছে, একটা কাপড় দোকান দিয়ে দিতে পারেন, একটা আতরের দোকান দিয়ে দিতে পারেন, একটা খেজুরের দোকান দিয়ে দিতে পারেন, একটা বাদাম বিক্রির দোকান দিয়ে দিতে পারেন। এবং খাবার নয়, প্রতিদিন অন্ততপক্ষে বাসা থেকে নাস্তা বানিয়ে বিক্রি করার এই সুন্নতটাও পালন করতে পারেন। বলে আল্লাহু আকবার। আমাদের পাশে মুসল্লি মনির ভাই এখানে পাশে নিজের বাসায় বানানো নাস্তা এখানে বিক্রি করে। আমি ওই দিন ওনাকে বাহবা দিয়েছি, আলহামদুলিল্লাহ। এটা আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা সুন্নাত যে নিজের স্ত্রীর পরিচালিত ব্যবসা বাণিজ্য থেকে স্বামী তার পরিচালনায় সহযোগিতা করা। এটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা সহযোগিতা করেছেন। বলে সুবহানাল্লাহ। তাহলে এটা সুন্নত আমল। এই আমলগুলোকে আমরা ছোটোখাটো করা দেখার কারণে আজকে আমাদের সমাজে বেকারের সংখ্যা বেশি। দেখেন, একটা পাড়ায়, মহল্লায়, বাসায়, বাড়িতে, পরিবারে একজনে কামাই করে আর 7 জন বেকার বসে আছে, কোনো কাজ নাই, কাম নাই, মোবাইল টিপে। মোবাইল একটা আছে, সারাদিন এই মোবাইলের মধ্যে থাকে, কোনো কাজ কারবার। মা বাবা বললেও ছেলেরা কথা শোনে না, কারণ সে মজা চায়, আরাম চায়, এসি রুম চায়, টাই চায়, কোট চায়। সে আরাম কর্পোরেট বাসে চাকরি করতে চায়, না হলে সে বসে বসে রাস্তাঘাটে কী করবে? মোবাইল টিপবে, কোনো কাজের ধার ধারে না। এই ধারণার ধ্যান ধারণার কারণে, এই চিন্তা চেতনার কারণে আজকে এই সমস্ত আইডিয়াগুলো, ভালো ভালো আইডিয়াগুলো আমরা কাজে লাগানোর না করার কারণে আজকে আমাদের সমাজে দিন দিন বেকারের সংখ্যা বাড়ছে। এই জন্য ভাইরা বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিছু নাই, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঘরে কি কিছু নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে তেমন কিছু নাই, কোনো খাবারও নাই, আটাও নাই, খেজুরও নাই, জবও নাই, এমন কোনো খাবারের ব্যবস্থা নাই যার কারণে আমি আমার পরিবার নিয়ে একবেলা খাবার গ্রহণ করবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাবার বাদ দিলাম, তোমার ঘরে আর কোনো কিছু আছে কিনা? তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে একটি কম্বল আছে। কি আছে বলেন? কম্বল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কম্বলটা নিয়ে আসো। কম্বলটা নিয়ে আসার পরে আহলে সুফার সাহাবাই কেরামদের মধ্যে নিলামে বিক্রি করে দিলেন। 2 দিরহাম বিক্রি করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 দিরহাম দিয়ে তুমি একটা কুড়াল কিনবে আর 1 দিরহাম থাকবে। ওই 1 দিরহাম দিয়ে তুমি আজকে তোমার পরিবারের খাবারের ব্যবস্থা করবে। আজকে থেকে তোমার এই কুড়াল দিয়ে কাঠ কেটে ওই কাঠ বাজারে বিক্রি করে দেওয়া তোমার দায়িত্ব। এই কাজ আজকে থেকে শুরু করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মোতাবেক ওই ব্যক্তি সাথে সাথে কম্বল বিক্রি করার টাকা দিয়ে একটি কুড়াল আর 1 টাকা দিয়ে একটি কিছু খাবার ক্রয় করে তার পরিবারের খাবারের ব্যবস্থা করে তিনি চলে গেলেন কাঠ কাটার জন্য। কাঠ কেটে সারাদিন পরিশ্রম করলেন। পরিশ্রম করার পর ওই কাঠগুলো বিক্রি করলেন। দেখা গেল 10 দিরহাম আজকে তার একদিনে ইনকাম হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। তার এর আগে কাজ ছিল কি? সারাদিন ভিক্ষা করা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিক্ষা করা, অপরের কাছে চাওয়া। আর এই ভিক্ষা বৃত্তি আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যত ইসলামের বৈধ যতগুলো কাজ আছে তার মধ্যে নিকৃষ্ট দুটি কাজ আছে। একটা নিকৃষ্ট কাজ হলো স্ত্রীকে তালাক দেওয়া,